আজকে আমরা দেখব কিভাবে এক্সেল ফাইল, সিএসভি ফাইল অথবা টেক্সট ফাইলের ডেটা, ল্যাটিটিউড লংগিটিউড ডেটা আমরা কিভাবে গুগল আর্থ প্রোতে ওপেন করতে পারি। তো প্রথমে এক্ষেত্রে আমি দেখাবো যে আমার এক্সেল ফাইল ডেটাগুলো, আমার এখানে সিএসভি ফাইল আছে, আপনারা দেখতে পাচ্ছেন সিএসভি ফাইল আছে, টেক্সট ফাইল আছে, আবার x.xlsx এই ফাইলটাও আছে। তো এক্ষেত্রে আমরা দেখব যে কিভাবে এটা আমরা ওপেন করতে পারি গুগল আর্থ প্রোতে। তবে এক্ষেত্রে একটা কথা বলে রাখি, সিএসভি ফাইলটা যদি আমরা ওপেন করতে পারি, খুব সুন্দরভাবে বুঝতে পারি, তাহলে বাকি সবগুলা ফাইল আমরা ওপেন করতে পারবো। তো আমরা একটু দেখে নেই কোন কোন ফাইলগুলা গুগল আর্থ প্রোতে ওপেন করা যায়। তো এক্ষেত্রে একটা এক্সেল ফাইলের যে এক্সটেনশনগুলো আছে সেই এক্সটেনশনগুলো এখানে XLS, XLSX, XLSM, XLSB, TXT or CSV এই এক্সটেনশন যুক্ত ফাইলগুলো আমরা ওপেন করতে পারবো। এক্ষেত্রে একটা কথা এখানে বলা দরকার, CSV এখানে লেখা আছে, আমি যদি একটু নিচে যেয়ে দেখি, CSVটা হচ্ছে কমা সেপারেটেড ভ্যালুস, টেক্সটটা হচ্ছে ট্যাব ডেলিমিটেড। যদি ট্যাব ডেলিমিটেড যদি না হয় তাহলে এটা ওপেন নাও হতে পারে। আবার কমা সেপারেটেড ভ্যালুস, এক্ষেত্রে এক্সেল ফাইল থেকে যখন আপনি সেভ আছে যে এটাকে হচ্ছে সিএসভিতে কনভার্ট করবেন, তখন এরকম থাকবে যে কমা ডেলিমিটেড। এই যে ডেলিমিটেড লেখাটা আছে, এই লেখাটা ওখানে থাকবে যে কমা ডেলিমিটেড। হয়তো আপনি সরাসরি কমা সেপারেটেড ভ্যালুস এই কথাটা নাও পেতে পারেন। আমি এই লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনাদের যাদের প্রয়োজন হবে আপনারা পরবর্তীতে এই পেজটা, এই ওয়েবসাইটটা ওপেন করে আপনারা দেখে নিতে পারবেন বিস্তারিত। এখন আমরা আসি ডেটাগুলো দেখে নিই যে আমার এখানে সবগুলো ফাইল আছে। আমি যদি ডেটাটা ওপেন করি, আমি প্রথমে একটা সিএসভি ফাইল ওপেন করে দেখাবো। সিএসভি ফাইল যদি ওপেন করতে পারি, টেক্সট ফাইল কিংবা সবগুলো আমরা ওপেন করতে পারবো। তো এই ক্ষেত্রে কোন কোন জিনিসগুলো আমরা ওপেন করতে পারবো সেই জিনিসগুলো দেখানোর চেষ্টা করি। আমাদের ল্যাটিটিউড থাকতে হবে, লংগিটিউড থাকতে হবে, এই দুইটা কলাম আমাদের মাস্ট। আমি যদি একটু বড় করে দেখাই, ল্যাটিটিউড লংগিটিউড হচ্ছে আমার অবশ্যই থাকতে হবে। তারপরে যদি আমি চাই নেম রাখতে পারবো, আমি এখানে হচ্ছে একটা নেম রাখতে পারবো, অর্থাৎ আমি যে পয়েন্ট ডেটাটা নেব, যে লোকেশনটা নেব, সেই লোকেশনের নামটা আমি রাখতে পারবো। আবার আমি যদি চাই লাইন স্ট্রিং কালারটা আমি নিতে পারবো, আইকন নিতে পারবো, আইকন কালার নিতে পারবো, আইকন হেডিং নিতে পারবো। তা আমার মনে হয় না এগুলো আপাতত এভাবে রাখার দরকার আছে, কারণ আমরা ক্লিক করে এটা সরাসরি নিয়ে নিতে পারবো। তবে এক্ষেত্রে আমার ল্যাটিটিউড এবং লংগিটিউড মাস্ট। আর কী কী থাকা দরকার সেই জিনিসগুলো যদি একটু দেখি, রিকোয়ার্ড কলামস ল্যাটিটিউড অ্যান্ড লংগিটিউড। আর যেগুলো বেসিক অপশনাল কলামস কী কী থাকবে, যেমন নেম থাকবে, ডেসক্রিপশন থাকবে, যেভাবে নাম আছে আপনারা সবাই এইভাবেই নামটা দেওয়ার চেষ্টা করবেন। ডেসক্রিপশন থাকবে, আইকন থাকবে, আইকনটা কেমন আসতে পারে, যে আমার এই মার্ক করা পয়েন্টটা কীভাবে দেখাতে পারে। তারপরে এবার অ্যাডভান্স অপশনাল কলাম, এগুলো আপাতত নাও লাগতে পারে, এগুলো আমি আপাতত দেখাবো না, আপনারা চাইলে আপনাদের মতো করে দেখে নিতে পারেন। তবে এক্ষেত্রে আমি একটা জিনিস বলে রাখি, নেমটা তো আমার ওই পয়েন্টটার ওই লোকেশনটার নাম শো করবে। ডেসক্রিপশনটা কি করবে, ওই লোকেশন সম্পর্কে একটু ডেসক্রিপশন দেবে। যেমন আমার ডেটাতে আমি এখানে লিখছি যে নেম আছে, ল্যাটিটিউড আছে, লংগিটিউড আছে, ডেসক্রিপশন আছে। তো ডেসক্রিপশনে আমি এখানে যেটা আমার হোম টাউন এখানে লিখে রাখছি যে দিস ইজ মাই হোম টাউন, খুলনাকে লিখে রাখছি দিস ইজ মাই হোম টাউন। সো আমি ট্রাই করে দেখবো, একটু চেষ্টা করে দেখবো যে এই লেখাটা আমার আসে কিনা। সুতরাং আমি এটা সেভ দিয়ে দেই, কেটে দিলাম। আমার গুগল আর্থ প্রো ওপেন আছে। আমি এখন ফাইলে যাব, ফাইল থেকে ওপেন, আমার লোকেশনটা দেখাচ্ছে। এখান থেকে আমি সিএসভি ফাইলটাকে ওপেন করবো, যে ল্যাট লং অফ স্টেশনস, এই সিএসভি ফাইলটা ওপেন করব। তার আগে একটু বলে আসি আমার এক্সেল ফাইলটা অ্যাকচুয়ালি কী ছিল। তো এক্সেল ফাইলটা আমি একটু দেখানোর চেষ্টা করে দেখি। এক্সেল ফাইলে আমার আছে বাংলাদেশের ভিতরে যতগুলো মেট্রোলজিক্যাল স্টেশন আছে সবগুলো মেট্রোলজিক্যাল স্টেশনের ল্যাটিটিউড এবং লংগিটিউড, যেমন বরিশাল, ভোলা, বগুড়া, চাঁদপুর, এমন করে আমার এখানে 36টা মেট্রোলজিক্যাল স্টেশনের নাম আছে এবং ওই 36টা মেট্রোলজিক্যাল স্টেশনের ল্যাটিটিউড অ্যান্ড লংগিটিউড এখানে দেওয়া আছে। এবার আমরা গুগল আর্থ প্রোতে ওপেন করে দেখি। এখান থেকে আমরা ল্যাট লং অফ স্টেশনস ফাইনাল ডট সিএসভি এটাকে ক্লিক করলাম, ক্লিক করে ওপেন দিব।
ওপেন দেওয়ার পরে আপনাদের যেটা দেখাইছিলাম যে যখন আমরা সিএসভি ফাইলটা ওপেন করব তখন সেপারেটেড ভ্যালুস কথাটা আসবে। ওখানে আমরা ইচ্ছা করলে কমা সেপারেটেড ভ্যালুসের জায়গায় আমরা ডেলিমিটেড এই লেখাটা যদি থাকে তাহলে আমরা ব্যবহার করতে পারবো কমা ডেলিমিটেড। সুতরাং আমরা এখানে কমা দ্বারা এটা সেপারেট করা থাকবে। আমরা নেক্সট দিব। নেক্সট দেওয়ার পরে আমার যেটা আসবে ল্যাটিটিউড ফিল্ড আর লংগিটিউড ফিল্ড। তো ল্যাটিটিউড ফিল্ডের ভিতরে আমার যেটা আছে ল্যাটিটিউডটাই আছে দেওয়া আছে, লংগিটিউড ফিল্ডের ভিতরে আমার লংগিটিউডটা দেওয়া আছে। যদি এমন থাকে এই নামগুলো অন্যরকম, যেমন ল্যাটিটিউড ফিল্ডের নাম দেওয়া আছে ল্যাট, তাহলে ওখানে আমরা ল্যাট বসাই দিব। এইখান থেকে সিলেক্ট করে আমার এক্সেল শিটে যে কটা কলাম আছে সবগুলো কলামের নেম এখানে দেওয়া আছে। সুতরাং আমরা এখান থেকে নেক্সট দিব। আর নিচে আপনারা দেখতে পাচ্ছেন এই এরিয়াটা আপনাকে শো করছে এক্সেল শিটে কয়টা কলাম আছে এবং কি কি আছে। এবার এক্ষেত্রে আসি প্রতিটা কলামের টাইপ কি। যেমন নেম সর্বদাই স্ট্রিং হবে, নেমের টাইপ হবে স্ট্রিং। সুতরাং স্ট্রিং আছে ল্যাটিটিউড লংগিটিউড, এটা ডেসিমাল ফ্লোটিং পয়েন্ট আছে এজন্য ফ্লোটিং পয়েন্ট দেওয়া। আর ডেসক্রিপশনটা হচ্ছে ইন্টিজার, কিন্তু এটা অ্যাকচুয়ালি ইন্টিজার হওয়ার কথা না, কারণ ডেসক্রিপশন আমি লিখছি দিস ইজ মাই হোম টাউন, সুতরাং এটা একটা স্ট্রিং, এটা একটা স্ট্রিং। সুতরাং আমি এটা স্ট্রিংয়ে পরিবর্তন করে দিলাম। এখন দেবো ফিনিশ দেওয়ার পরে এখানে দেখাবে ডু ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই এ স্টাইল টেমপ্লেট টু দ্য ফিচার ইউ ইনজেস্টেড। যদি আমি ওই ফিচারটাকে স্টাইল করতে চাই তাহলে আমি ইএস দিয়ে একটা ফাইল ওখানে সেভ করে নিব। আর যদি আমি স্টাইল না করতে চাই, যেমন ওখানে আমি কয়েকটা কলামের কথা বলছিলাম যে কালার কিংবা হচ্ছে আপনার লাইন কালার বলতে পারেন, কিংবা হচ্ছে আপনার যে পয়েন্টগুলো থাকবে ওর যে মার্ক চিহ্নটা থাকবে সেটা কি হতে পারে, এটা বাই ডিফল্ট একটা সেট হয়ে যাবে। আর আপনি যদি স্টাইল করে নিতে চান তাহলে আপনি এখানে ইএস ক্লিক করবেন। ইএস ক্লিক করে যদি এক্সিস্টিং কোনো টেমপ্লেট আগে থেকে থাকে তাহলে ইউজ এক্সিস্টিং টেমপ্লেট, যেমন আমার এটার আগে একটা ফাইল তৈরি করা আছে, সুতরাং আমি এটা ইউজ এক্সিস্টিং টেমপ্লেট দিলে আমার ওই ফাইল অনুযায়ী ওপেন হয়ে যাবে। কিন্তু আমি চাচ্ছি আপনাদেরকে একটা ক্রিয়েট করে দেখাবো। তো ক্রিয়েট নিউ টেমপ্লেটস, এর ভিতরে কি কি থাকবে, নেমের ভিতরে কি থাকবে, নেমের ভিতরে নেম কলামটা থাকবে, কালারের ভিতরে থাকবে আপনি এখান থেকে ইউজ র্যান্ডম কালার্স দিয়ে দেবেন, তাহলে ওটা এই সফটওয়্যারটা গুগল আপ প্রো তার নিজের মতো করে এক একটা পয়েন্টে এক এক রকম কালার শো করবে। আপনি আইকন কি দিতে পারেন, এখানে একটা আইকন আপনি সেট করে দিতে পারেন। আমি হয়তো একটা আইকন সেট করে দেব যেটা হতে পারে একটা লোকেশন বেস করে দেখানো যেতে পারে। আমি এই আইকনটা সেট করে দিলাম যে একটা লোকেশন হিসাবে। হাইট ক্লাম ফেসাস টু গ্রাউন্ড, এটা ঠিক আছে, এটা যেমনই আছে থাক। এখন আমি এটা সেভ করে নিব। তা আমার লোকেশনটা এখানে সেট করে দিই, আমি কোথায় এটা সেট করব, আমার প্যাথ ফাইলটা এন্টার চাপলাম। দেখা যাচ্ছে যে আমার যেটার ভিতরে আমার ফাইলগুলো ছিল এক্সেল ফাইল কিংবা সিএসভি ফাইলগুলো সেই ফোল্ডারটা শো করছে। আমি এখানে এই ল্যাটলং এর .kst এই এক্সটেনশনে আমি সেভ করব। এই এক্সটেনশনে সেভ করলে আমার একটা নতুন টেমপ্লেট ক্রিয়েট হবে, যে টেমপ্লেটটা আমি যে সুন্দর করে কালার করলাম কিংবা নেম ফিল দিলাম আইকন দিলাম এইগুলো সে সেট করে নেবে। আমি যদি এখন ওকে দেই তাহলে আমার এখানে এখন শো করবে বাংলাদেশের কোথায় কোন স্টেশনটা আছে, তার ল্যাটিটিউড এবং তার ডেসক্রিপশন সহ তার নাম সহ এখানে শো করবে। তো এখানে শো করছে না, আমরা সব সচরাচর একটা ভুল করে থাকি যে ওপেন করা মাত্রই এখানে শো করে না, আমরা উদ্বিগ্ন হয়ে যাই কেন শো করছে না। কিন্তু একটা বিষয় খেয়াল রাখবেন, এইখানে টিকমার্কটা দেওয়া নাই, যখনই আপনি টিকমার্কটা দিয়ে নেবেন তখনই ওটা শো করবে, আদারওয়াইজ এটা শো করবে না। তো এখন আমরা দেখি বাংলাদেশের যে যে পয়েন্টে যে যে মেট্রোলজিক্যাল স্টেশনগুলো আছে সেই মেট্রোলজিক্যাল স্টেশনগুলো এখানে শো করছে সেই এরিয়াতে। যেমন বগুড়া, যদি আমি ধরি খুলনা, তো খুলনার ভিতরে যদি দেখি তাহলে এই খুলনার এখানে একটা মেট্রোলজিক্যাল স্টেশন আছে। সুতরাং ল্যাটিটিউড এবং লংগিটিউড দিয়ে তার একটা নাম দেখাচ্ছে। এখন আমি যদি এটা চাই যে একটু ডেসক্রিপশন দেখানোর জন্য, তো ডেসক্রিপশনটা দেখেন, আমার যে ডেসক্রিপশনটা লেখা ছিল নেম খুলনা, ল্যাটিটিউড 22.85 লংগিটিউড 89.567 আর ডেসক্রিপশন হচ্ছে দিস ইজ মাই হোম টাউন। সুতরাং আমার এক্সেল ফাইলে অর্থাৎ সিএসভি ফাইলে যেটা আমার ডেসক্রিপশন দেওয়া ছিল সেই ডেসক্রিপশনটা এখানে দেওয়া আছে। আপনারা সহজে বুঝতে পারছেন কীভাবে এটা করতে হবে। ঠিক একইভাবে আমরা যদি টেক্সট ফাইলটা ওপেন করি তাহলে আমরা ঠিক একইভাবে করতে পারবো, এক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। সেম প্রসেস, একই প্রসেস। আপনারা শুধু এখান থেকে টেক্সট ফাইলের ক্ষেত্রে হচ্ছে ট্যাব ডেলিমিটেড, ট্যাব এক্ষেত্রে ট্যাব ব্যবহৃত হবে। সুতরাং আমরা নেক্সট দিব, এখান থেকে সবগুলো ঠিকঠাক আছে, আমরা এখানে ফিনিশ দিব। তো আমি চাচ্ছি না
একটা আচ্ছা আমি এখান থেকে ইএস দিই, আমি যদি নো দিই তাও এটা ওপেন হবে, বাই ডিফল্ট ওপেন হবে। তো আমি ইএস দিয়ে এখানে ইউজ এক্সিস্টিং টেমপ্লেট, অর্থাৎ এই যে টেমপ্লেটে আগে আমি সেভ করেছিলাম সেই ধরনের একটা টেমপ্লেটের মতো টেমপ্লেট ব্যবহার করে সে নিয়ে নেবে। সুতরাং আমি এখানে ওকে দিয়ে দেবো। ওকে দেওয়ার পরে আমি আগেরটা হাইড করে দিলাম, দিয়ে পরে যেটা দিয়েছি সেটা দিলাম। দেখেন পরেরটা কিন্তু হচ্ছে একটা নির্দিষ্ট কালার নিছে। কেন নিছে এটা বলতে পারবেন? আমি একটু দেখাই কেন নিছে। কারণ এখানে আমার আগে থেকে কিছু কালার সেট করা আছে। আমি যদি একটু টেক্সট ফাইলটা ওপেন করে দেখি, আমার এখানে নেম আছে, ল্যাটিটিউড আছে, এই কলামটা ল্যাটিটিউড, আর নামের কারণে টেক্সট ফাইলটা এই নামটা হবে এইখানে, এই লঙ্গিটিউডের ভ্যালুটা আছে এই, আর লাইন স্ট্রিং কালার, এই লাইন স্ট্রিং কালারটা হচ্ছে এইখানে আছে, চায়ান আছে, তারপর এখান থেকে ব্লু আছে, ম্যাজেন্টা আছে, রেড আছে, গ্রিন আছে। ঠিক যে যে কালারটা এখানে দেওয়া আছে এইখানে ঠিক সেই কালারটা ওপেন হয়েছে। যেমন এখানে চায়ান, ম্যাজেন্টা, গ্রিন, ব্লু, রেড, এই কালারগুলো এখানে ওপেন হয়েছে। তাহলে আপনারা এখন বুঝতে পারছেন কিভাবে টেক্সট ফাইল অথবা সিএসভি ফাইল গুগল আর্থ প্রোতে ওপেন করা যায়, ল্যাটিটিউড লঙ্গিটিউডটাকে কীভাবে গুগল আর্থ প্রোতে ওপেন করা যায়। তবে এক্ষেত্রে একটা কথা বলে রাখি, আমার মনে হয় সব ক্ষেত্রে সিএসভি ফাইলটা ব্যবহার করা ভালো, অথবা টেক্সট ফাইলটা। এক্সেল ফাইলটা অনেক সময় কাজও নাও করতে পারে। এটা নির্ভর করবে আপনার কাজ করার ভিতরে কোনো ত্রুটি হয়েছে কিনা। তবে এক্ষেত্রে আপনি যদি সিএসভি ফাইল অথবা টেক্সট ফাইলটা ওপেন করে থাকেন তাহলে আপনি এই ফাইলটাকে কাস্টমাইজ করতে পারবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।